হাপানিয়া হাসপাতালে এক নজির স্থাপন। এক ছোট্ট শিশুর অপারেশন, ঝুঁকিপূর্ণ অপারেশন সফল হলো। সফল অস্ত্রোপচার। 25 দিন বয়সী এক শিশুর পেটে অপারেশন। 25 দিনের শিশুর সফল অস্ত্রোপচার করে এবার অনেকটাই কিন্তু হাসপাতাল একটা বড়সড় রেকর্ড তৈরি করলো এবং নজির স্থাপন করলো। মাত্র 25 বছরের সেই ফুটফুটে শিশুটির অপারেশন যথেষ্ট জটিল ছিল, কিন্তু হাসপাতালের চিকিৎসকদের সেখানে দেখা গেল যে তাদের এই অপারেশন অবশেষে সফল, আর তাতেই কিন্তু নজির গড়ল তারা। কি বলছেন শিশুটির পরিবার পরিজনরা, শোনাবো একবার। তারপরে মানে আপনার পপুলারে পড়েছিল আর কি, তো আমরা নার্সিং হোম থেকে রেফার করছে এই স্যারের কাছে, যাইতাম 24 তারিখে আইছিলাম। আর পরে আপনার 10-12 দিন ছিলাম এখানে, তো মোটামুটি ঠিকঠাক ছিল। তারপর বাড়িতে চলে গিয়েছিলাম কদিন। তারপর 14 তারিখ ডেট হয়েছিল স্যারে, আসার পরে ওই জায়গাটার মধ্যে ইনফেকশন হয়ে গেছে না, এই জায়গাটার মধ্যে। তো ইনফেকশন হওয়ার পরে স্যারে বলেছিল 7 দিন থাকার জন্য, যে এখানে আবার অ্যান্টিবায়োটিক ট্রিটমেন্ট চলবে দেবে। তারপর ওই বাচ্চার হঠাৎ করে পেট ফুলে গেছে, তারপর লেট্রিন হতেছে না, তো ভিতরে প্রবলেম হতেছে। তারপর বাড়িতেও গিয়ে প্রবলেম হয়েছিল, যে বমি করে, তারপর পেট আওয়াজ করে, এবার সমস্যা, কান্নাকাটি করে। এবার আসার পরে সাথে ওই এই আপনার 14 তারিখে আবার এসেছিলাম, 14 নভেম্বরে। আসার পরে 2-3 দিন পরে ওই লেট্রিন ওষুধ দেওয়ার পরেও পেটে আপনার লেট্রিন হয়নি আর কি। তারপর স্যারে বলেছে যে অপারেশন করতে লাগবে, তো 17 তারিখে অপারেশন করেছে, তো এখন মোটামুটি ঠিকঠাক আছে আর কি। কোনখানে হয়েছে অপারেশন? এই যে এখানে, তো হাঁপানির মধ্যে। ডাক্তারের নাম কি? তো অনুদ্যোগ পোশাক স্যার, অনুদ্যোগ পোশাক স্যার। আপনার বাড়ি কোন জায়গায়? রানীবাজার। নাম? সুদীপ দেবনাথ। আমি যে নাম পায়েল। আপনারা শুনলেন পরিবার পরিজনের বক্তব্য। জটিল অস্ত্রোপচার কিন্তু দক্ষ চিকিৎসকের দ্বারাই সম্ভব হয়েছে এবং এই অপারেশনও সাকসেস হয়েছে। তবে এই অপারেশন নিয়ে কি বলছেন চিকিৎসক, শোনাবো একবার। 24 অক্টোবরে জন্ম হয়েছিল। 24 অক্টোবর কোনো একটা বেসরকারি নার্সিংহোমে, ওখান থেকে এখানে রেফার করা হয়েছিল আমার কাছে এজ এ কেস অফ ওমফালোসিল। ওমফালোসিল মানে হচ্ছে বাচ্চার নাভি দিয়ে সব নাড়িভুড়ি বেরিয়ে গেছে এবং ওটার উপরে একটা স্তরের মতন, একটা পর্দার মতন একটা লেয়ার ছিল। হ্যাঁ, যে আমরা মেডিকেল টার্মে বলি ওমফালোসিল। পেটের সব নাড়িভুড়ি বাইরে ছিল, এটা একটা কভারিং ছিল এটার উপরে। তো জেনারেলি এই অবস্থায় আমরা ওষুধ দিয়ে ঠিক করি আর কি। সব বাচ্চাকে অপারেশন লাগে না, তবে ওষুধ দিয়ে ঠিক হয়ে যায়। তো যথারীতি আমরা ট্রিটমেন্ট স্টার্ট করেছি। বাচ্চা রেসপন্ড করছিল ইনিশিয়ালি 5 to 7 ডেজ। তারপর আমরা বাচ্চাকে দেখেছি যে খাচ্ছে টাচ্ছে সব, পায়খানা টায়খানা সব ঠিক আছে, স্বাভাবিক হয়ে গেছে। আর ওই ফোলাটাও আস্তে আস্তে চলে যাচ্ছিল, নর্মাল হচ্ছিল। তখন আমরা বাচ্চাটাকে ছুটি করে দিই। ছুটি করার 14 ডেজ বা এরকম 10 to 14 ডেজ পরে আমার কাছে এসছে বাচ্চা, মা বাচ্চাকে নিয়ে, পেট ফুলে গেছে, খাচ্ছে না ভালো করে এবং পায়খানাও ঠিকঠাক হচ্ছিল না। তখন আমি ভর্তি করলাম, ভর্তি করে আবার সেই আমরা ট্রিটমেন্ট স্টার্ট করলাম। ট্রিটমেন্ট স্টার্ট করে দেখলাম এইবার বাচ্চা এখনো রেসপন্স দিচ্ছিল না। তো যথারীতি আমরা ইনভেস্টিগেশন করলাম, সিটি স্ক্যান, ইউজি করলাম। তো ওটাতে দেখা গেল যেটা একটা পর্দার মতন থাকে, ওই পর্দার মধ্যে নাইভুই সব একদম অ্যাটাচ হয়ে মানে চিপকে গেছিল, ঠিক আছে। তো ওই নাইভুই যেহেতু চিপকে গেছিলো, এর জন্য নাইভুই আর চলাচল করতে পারছিল না এবং যা খাচ্ছে তাই বমি হয়ে এসেছিল, বমি হচ্ছিল বাচ্চার। তো তারপর আমরা আই থিঙ্ক 14 অক্টোবর না 17 অক্টোবরে আমরা 17 নভেম্বরে আমরা অপারেশন করলাম। অপারেশন করে ওই যে তার যে পর্দাটা ছিল, ওই পর্দাটাকে আমরা কেটে বাদ দিলাম এবং নাইভুই যা লেগেছিল ওখানে, ওটা আমরা স্বাভাবিক করে দিলাম। এখন বাচ্চা মোটামুটি স্বাভাবিক আছে, খাচ্ছে, পায়খানা করছে। আমরা ছুটি দিয়ে দেবো 2-3 দিনের মধ্যে। এইটাই মানে আমার এই জিনিসটা, এই কেসটা তুলে ধরার একটাই কারণ ওমফালোসিলে বইয়ে লেখা আছে, মানে জেনারেলি ইট ইজ অ্যাকসেপ্টেড যে 90% কেসে কিন্তু ওষুধ দিয়ে ঠিক হয়ে যায়, যেটা আমরা স্টার্ট করেছিলাম। কিন্তু এরকম কয়েকটা 10 to 15% কেস আছে যেটা কমপ্লিকেশনে চলে যায়। দিস ইজ ওয়ান অফ দ্য কেস। এটাতে কি হচ্ছিল, বাচ্চার। আপনারা শুনলেন চিকিৎসকের বক্তব্য। শিশুটি জন্ম হওয়ার পর থেকে কিন্তু এই সমস্যাটা ছিল এবং নাড়িভুড়ি যেহেতু বেরিয়ে যাচ্ছিল বা চিপকে যাচ্ছিল, যার জন্য কিন্তু বাচ্চাটি বারবার বমিও করতে থাকে। তবে অবশেষে আগরতলা হাপানিয়া হাসপাতালে হয় এই জটিল অস্ত্রোপচার, আর সেখানে অপারেশন সাকসেস হয় এবং শিশুটি বর্তমানে সুস্থ রয়েছে। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।